সেই লাল টেলিফোন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুনলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ। ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা এই জাদুঘর এতদিন নানা জটিলতার কারণে চালু করা যায়নি। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ আগস্ট থেকে এই স্মৃতি জাদুঘরের দুয়ার উন্মোচিত হলো সবার জন্য। উদ্বোধনের পরপরই জুলাই জাদুঘরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, কন্যা জাইমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন তিনি। বিশেষায়িত এই জাদুঘরটির প্রতিটি কোণে ফুটিয়ে তোলা হয়েছে গত ১৭ বছরের স্বৈরশাসনের নির্যাতন, আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতিচিহ্ন ও দালিলিক প্রমাণ। প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় লম্বা সাদা পাথরের ওপর আঁকা হয়েছে পুরো জাদুঘরের ভেতরে কোথায় কি আছে তার পূর্ণাঙ্গ ম্যাপ। ২০২৪ সালে সাধারণ ছাত্র জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম নির্যাতনের ছবি ও তথ্য প্রদর্শিত হচ্ছে জাদুঘরে। গণভবনের লাল দেয়ালে রং তুলিতে আঁকা হয়েছে বুয়েটের আবরার ফাহাদ থেকে শুরু করে রংপুরে শহীদ আবু সাইদের গ্রাফিতি। এমনকি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোবার ঘর, আলমারি, খাট, বালিশ, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র, দেয়াল সবকিছুই প্রদর্শিত হচ্ছে আলাদা করে। তৈরি করা হয়েছে প্রতীকী আয়নাঘর, টর্চার সেল। আলাদা তাকে সাজানো হয়েছে ছাত্রদের ব্যবহৃত বিভিন্ন আকৃতির পানি খাওয়া বোতল। কোনোটাতে আবার আঁকা হয়েছে মীর মুগ্ধের ছবি। শুধু জুলাই নয়, ১৯৮২ সালে খালেদা জিয়ার রাজনীতিতে যোগ দেওয়া থেকে শুরু করে ১৯৯১-এ সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা, ২০০৬-এ লগি বৈঠার তাণ্ডব, ১/১১ সময় নানা ঘটনার মুহূর্ত থাকছে জুলাই জাদুঘরে। ৫ আগস্ট উদ্বোধন হলেও ৬ আগস্ট থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জুলাই জাদুঘর। ওয়েবসাইট থেকে লগ ইন করে সংগ্রহ করতে হবে টিকিট। বয়স ও নাগরিকত্ব ভেদে ভিন্ন ভিন্ন মূল্য থাকছে টিকিটের জন্য।